বর্ডার গাভাস্কর ট্রফি শুরুর আগে প্রত্যাশিতভাবেই মাউন্ট গেম শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। এবার অজিদের নিশানায় মূলত ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। দিন কয়েক আগে রিকি পন্টিং গম্ভীরকে বদরাগী করেছিলেন। এবার আরেক প্রাঙ্গন অজি অধিনায়ক টিম পেইন এবার টিম ইন্ডিয়ার হেড কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। সাম্প্রতিক রিকি পন্টিং একযোগ্য গৌতম গম্ভীর বিরাট কোহলিকে নিশানা করেছিলেন। বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রাঙ্গন অজি অধিনায়ক বলেছিলেন, গত 5 বছরে বিরাট মাত্র 2টি টেস্টে সেঞ্চুরি করেছে। কোহলি না হয় অন্য কেউ হলে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলার সুযোগই পেত না। পন্টিং এর সেই উক্তি শুনে খানিক মেজাজ হারান গম্ভীর। তিনি পাল্টা বলে দেন, ভারতের ক্রিকেট নিয়ে পন্টিং এর এত মাথা ব্যথা কিসের? ওর অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবা উচিত। আমাদের কথা না ভাবলেও হবে তাকে। আর বিরাট রোহিতকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে আর ভবিষ্যতেও দিবে। বিতর্ক কিন্তু সেখানেও থামেনি। গম্ভীরের খোঁচা শুনে পাল্টা জবাব দেন পন্টিং। যে গম্ভীর সবসময় বিরক্ত হয়ে থাকে, সবকিছুতেই রাগ করে আর সহজেই খেপে যায়, তাই ও জবাব দিয়েছে বলে আমি অবাক হইনি, বলে দেন অজি কিংবদন্তি। পন্টিং এর সুরে এবার সুর মেলালেন টিম পেইন। তিনি বলেছেন, ভারতের নতুন কোচ গম্ভীর বেশ বদমেজাজি, সব সময় লড়াই চায়। এটা যে খুব খারাপ সেটা নয়, তবে আমার মনে হয় ভারতীয় কোচ হিসেবে সে সঠিক লোক নয়। রবি শাস্ত্রীর সঙ্গে গম্ভীরের তুলনা টেনে বলে পেইন বলে দিয়েছেন, ভারত আগে যখন অস্ট্রেলিয়ায় গিয়ে 2টো সিরিজ জিতেছে তখন ওদের কোচ ছিলেন রবি শাস্ত্রী। দলের মধ্যে অসাধারণ পরিবেশ তৈরি করেছিলেন। অল্প কথায় ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে পারতেন। কিন্তু গম্ভীর মোটেও তেমন নয়। যদি আপনার কোচ সাংবাদিক বৈঠকে একটা সহজ প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে প্রথম টেস্টে হারলে গোটা সিরিজে ভারতের কাজটা বেশ কঠিন হতে চলেছে। এই মুহূর্তে ভারতের জন্য বিরাট রোহিত ফর্মে থেকেও বেশ চিন্তা হতে চলেছে গম্ভীরের শান্ত থাকতে না পারাটা। বস্তুত ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়া কোচ গম্ভীরকেই ভারতের দুর্বলতা মনে করছেন অজিরা। সে কারণেই তাকে টার্গেট করা হচ্ছে।